লালপুর বাগাতিপাড়ার গণমানুষের দায়িত্বশীল মাওলানা আবুল কালাম আজাদ তার মূল্যবান সময় আমাদের মাঝে দিয়েছেন। তিনি সদা সর্বদাই লালপুর বাগাতিপাড়া মানুষের সার্বিক কল্যাণ নিমিত্তেই নিজেকে যিনি নিয়োজিত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনের লালপুর বাগাতিপাড়ার মানুষের সদা সর্বদাই কল্যাণে তাকে নিয়োজিত থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য সংসদ সদস্য হিসাবে কবুল করুন, আমিন। সম্মানিত তাওহীদ মুসলিম বিলাদ, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান তাফসির কারক, সুদূর পাবনা থেকে আগত মাওলানা আব্দুল গফফার খান সাহেব, সহকারী অধ্যাপক, পদ্মা কলেজ পাবনা। মুহতারাম আলোচনা রাখবেন। তার আলোচনার পূর্বেই নাঙ্গপাড়া হিলফুল ফুজুল কোরআন একাডেমির মক্তব মাদ্রাসার কয়েকজন কচিকাঁচা সোনার ছেলেরা কোরআন শিক্ষা করতেন। সেই জায়গা থেকে আজকে তাদের হাতে কোরআন তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান তাফসীর কারক। আমি একজন একজন করে নাম বলবো। আমাদের মঞ্চে এসে আমাদের সম্মানিত হুজুরের কাছ থেকে আপনারা কোরআন নিয়ে যাবেন। মোহাম্মদ আব্দুল্লাহ, এরপর আসছেন মোহাম্মদ হামিদ, এবার আসছেন মোহাম্মদ সুরুজ, এরপরে কনক, মঈন, ফাহিম, নাফিজ। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, মেহমানবৃন্দের হাত থেকে যারা সর্বশ্রেষ্ঠ বাণী, মানব জাতির সর্বশ্রেষ্ঠ আল্লাহ প্রদত্ত সংবিধান আল কোরআনকে যারা আজকে গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনে এই কোরআনের আইন প্রতিষ্ঠার সক্রিয় ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে আমরা যারা উপস্থিত হয়েছি, আগামী দিনে লালপুর বাগাতপাড়াকে কোরআন সুন্নাহর থানা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে সক্রিয় ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করছে সাবেক ছাত্র নেতা খায়রুজ্জামান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করব। তার আগে শুধু একটা মিনিট কিছু বলতে চাই। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অর্থাৎ যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে কাফের। কেউ যদি নিজেকে একজন মুসলমান বলে দাবি করে, তাহলে এক কথায় আল্লাহর কোরআনের এই আয়াতকে মেনে নিতে হবে এবং আল্লাহর বিধান অনুযায়ী সকল বিচার ফয়সালা করতে হবে। কিন্তু কেউ যদি ভুল করেও তা না করে, তাহলে সে হলো ভেজাল মুক্ত, নির্ভেজাল, পিওর, ফ্রেশ, এক নাম্বার খাঁটি স্মার্ট কাফের। এবার আপনারাই বলুন,
আমরা মুসলমান, আমাদের দেশটা মুসলমানের দেশ। এই দেশটা যারা একের পর এক করে বছরের পর বছর ধরে শাসন করেছে, তারাও নিজেকে একজন মুসলমান বলে দাবি করেছে। তারপরেও কি এদেশের কোনো বিচার বিভাগ কোরআনের আইন দিয়ে চলে? চলে না। কেউ অপরাধ করলে তার বিচার কি কোরআনের আইন দিয়ে করা হয়? হয় না। এদেশের কোনো অপরাধ কি বন্ধ হয়েছে? হয় নাই। যতদিন পর্যন্ত না কোরআনের আইন দিয়ে সকল বিচার ফয়সালা করা হবে, যতদিন পর্যন্ত ওই সংসদ ভবনে শয়তান কাফের ভারতের পা চাটা গরমদের নিয়ম নীতিকে আর তাদের তৈরি করা আইনকে লাথি মেরে ধ্বংস করে দিয়ে সেই আল্লাহর কোরআনের আইনটা চালু করা না হবে, ততদিন পর্যন্ত এদেশের কোন জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অশ্লীলতা, বেহায়া বন্ধ হবে না। তাই সকলকেই বলতে চাই, আমরা মুসলমান, কোরআনই আমাদের একমাত্র সংবিধান। আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কোন ভারতের দালাল, স্বৈরাচারী শয়তান কাফেরের কোন আইন ওই সংসদ ভবনে চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি এখন যে সঙ্গীতটা পরিবেশন করব সেটা আমার নিজেরই লেখা। তার নাম দিয়েছি কিছু স্মৃতি কিছু কথা। আল্লাহর কোরআনটা হলো যাদের সংবিধান, তারা জানে চুরি বন্ধ করার সঠিক সমাধান। আল্লাহর কোরআনটা হলো যাদের সংবিধান, তারা জানে চুরি বন্ধ করার সঠিক সমাধান। আল্লাহর কোরআনটা হলো যাদের সংবিধান, তারা জানে শান্তি ফিরিয়ে আনার সঠিক সমাধান। কোন মন্ত্রী মশাই, এমপি বাবু হোক না সে সরকার, যদি চুরি করে কোরআন বলে হাত কাটা দরকার। কোন মন্ত্রী মশাই, এমপি বাবু হোক না সে সরকার, যদি চুরি করে কোরআন বলে হাত কাটা দরকার। চুরির শাস্তি দিবে যে আল্লাহর কোরআন মেনে, ইসলামী সরকার তবেই হবে সে, ইসলামী সরকার তবেই হবে সে। যারা আল্লাহর ভয় কলিজায় রেখে বলে সে মুসলমান, সকল শাস্তি দিবে তারাই মেনে আল কুরআন। আল্লাহর কোরআনটা হলো যাদের সংবিধান, তারা জানে চুরি বন্ধ করার সঠিক সমাধান। আল্লাহর কোরআনটা হলো যাদের সংবিধান, তারা জানে শান্তি ফিরে আনার সঠিক সমাধান। যারা খুন, ধর্ষণ, দুর্নীতি আর চাঁদাবাজি করে, সেই স্বৈরাচারী রেখেছে তাদের জামায় আদরে। যারা খুন, ধর্ষণ, দুর্নীতি আর চাঁদাবাজি করে, সেই স্বৈরাচারী রেখেছে তাদের জামায় আদরে। তারা নিজের বাবার সম্পদ ভেবে পকেটে ভরেছে, তারা লক্ষ কোটি কোটি টাকার পাহাড় গড়েছে। এই অন্যায় অত্যাচার দেখে ছাইদি বলেছে, পালানোর মতো জায়গা পাবি না এই দেশের বুকে, পালানোর মতো জায়গা পাবি না এই দেশের বুকে। এই অন্যায় দেখে কোরআনের পাখি ছাইদি বলেছে, পালানোর মতো গর্ত পাবি না দেশের মাটিতে, ইঁদুরের গর্ত পাবি না দেশের মাটিতে। সেই কোরআনের পাখি ছাইদির কথা সত্যি হয়েছে, তাই তো পালিয়ে গিয়েছে দিল্লি মামা বাড়িতে, তাই তো পালিয়ে গিয়েছে দিল্লি মামা বাড়িতে। ফিরে তোমায় আসতেই হবে, নিও না পিছু টান, ফিরে তোমায় আসতেই হবে, নিও না পিছু টান। তার কারণ তুমি ছিলে মুখোশধারী পাক্কা শয়তান, তুমি ছিলে ক্ষমতা লোভী ইবলিস শয়তান, তুমি ছিলে স্বৈরাচারী ফেরাউন শয়তান। আল্লাহর কোরআনটা হলো যাদের সংবিধান, তারা জানে চুরি বন্ধ করার সঠিক সমাধান।
এদেশের সরকারকে বলেছে অনেকে সে নাকি মুসলমান, তবে আদৌ কেন ওই সংসদে নাই আল্লাহরই কুরআন। এদেশের সরকারকে বলেছে অনেকে সে নাকি মুসলমান, তবে আদৌ কেন ওই সংসদে নাই আল্লাহরই কুরআন। তার কারণ কি? তারা ছিল স্বার্থলোভী পাক্কা শয়তান, তারা ছিল দুর্নীতিবাজ পাক্কা শয়তান। আল্লাহর কোরআনটা হলো যাদের সংবিধান, তারা জানে চুরি বন্ধ করার সঠিক সমাধান। আল্লাহর কোরআনটা হলো যাদের সংবিধান, তারা জানে শান্তি ফিরিয়ে আনার সঠিক সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।